গুড মর্নিং গাইস। তো আমি প্রিন্স, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। তো আজ 26শে জানুয়ারি, তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তার সাথে সাথে আজকে সরস্বতী পূজা, তো হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। তো আজ আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো আমি যাচ্ছি আর আমাদের বিবিআর গ্রুপের দুটো মেম্বার যাচ্ছে, জিৎ আর সৌম্যদা। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস ফুল নেব, তো ফুল আপ করা হয়নি। তো পাড়া কোথায় গেল দেখে আসবো। আচ্ছা অনলাইন হবে তো? আজ যাবে না, আস্তে আস্তে। হ্যাঁ, তো ফিউল আপ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপরে আমাদের ভাড়াতে হবে একটা এটিএমে, কারণ দুজনের মধ্যে কেউই ক্যাশ নিয়ে বার হয়নি, যা হচ্ছে অনলাইনের ওপর। আর মৌসুমী আইল্যান্ডে মনে হয় না তো অনলাইন ইউপিআই হবে, তো দেখা যাক। তবু ক্যাশ নিয়ে রাখছি কিছু প্রবলেম হলে। আর ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে বলো, কারণ আমি নতুন ক্যামেরা সেট আপ নিয়েছি। হ্যাঁ কি ডায়মন্ডে? যা খুশি, ডায়মন্ডের কোনো এটিএমে দাঁড়ালেও হবে। হ্যাঁ চলো, এইটা তাহলে চলে যা। তো নতুন ক্যামেরা সেট আপ নিয়েছি, GoPro Hero 11 নিয়েছি। তোমরা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোয়ালিটি কেমন আসছে। আর মাইকটা এখনও নেওয়া হয়নি, ক্যামেরা মাইকেই ব্লগটা হচ্ছে। তো আর কিছুদিনের মধ্যে ক্যামেরা মাইক নেওয়ার চেষ্টা করব। তো তোমরা সাথ দিলেই সব সম্ভব। তো চলো এনজয় করো রোডটা। সামনেই আমার ড্রিম কার দাঁড়িয়ে আছে, দেখো মহেন্দ্র থার। কোনো একদিন অবশ্যই হবে। এটা আমার ড্রিম, দেখা যাক কতদূর কি হয়। গাড়ি থার গাড়ি, সেটা মানতে হবে। তো গাইস এটিএম পেয়েছি অনেক কষ্টে, তো তাও ইন্ডিকাস, ফার্স্ট টাইম নাম শুনছি আমি। সিগারেট দাও তো, চারটে রুটি। তো কমপ্লিট আমাদের এটিএমের কাজকর্ম। তো ক্যাশ কিছু নিয়ে নিয়েছি, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো সৌম্যদা এখনও নিচ্ছে। তো চলো এবারে ডাইরেক্ট আমরা যাব নামখানাতে। ওখানে টিফিন করব আই থিঙ্ক, মনে হয় সৌম্যদা জানে, কারণ সৌম্যদা বুক করেছে আমাদের মৌসুমী আইল্যান্ডে যেখানে থাকবো। তো বলেছিল যে সকালে জানিয়ে দিতে যে আমরা ব্রেকফাস্ট করবো না মানে করবো কি করবো না। তো দেখা যাক সৌম্যদা কি বলেছে। হয়তো আমরা নামখানাতে ব্রেকফাস্ট করতে পারি, আর না করলেও চা তো অবশ্যই খাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে ভালো করে ঘুম হয়নি। আই লাভ ডায়মন্ড হারবার। এই সেই জায়গা যেখানে সব দুঃখ কষ্ট ভুলে কিছুক্ষণের জন্য থাকা যায়। তো এটা আমার ফেভারিট প্লেস। তো যখনই ইচ্ছা হয় চলে আসি। তো এই জায়গাটাই থাকি না, মেনলি এই প্লেসটা না, সাইডে আরও প্লেস আছে যেখানে এই গাড়ির আওয়াজটা, মানে ট্রাফিক নয়েজটা থাকে।
একদম শান্ত পরিবেশ, একদম নদীর হাওয়া কেনা চাই, সেরা পরিবেশ সেরা। আমরা নামখানা চলে এসেছি, তো সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে টিফিন করবো। তো চলো, তোমাদের সঙ্গে একটু পরে আমি কথা বলছি আবার। তো গাইস, আমাদের টিফিন করা কমপ্লিট। জাস্ট ঘুগনি মুড়ি আর ডিম ভাজা খেয়েছি এই দোকানটা থেকে। তো সামনেই নামখানা ব্রিজ, ওখানে ওটা রিলস নেব। তারপরে 7 মাইল হয়ে যাওয়ার কথা ছিল, তো ওটা চেঞ্জ হয়েছে, কারণ 7 মাইলে এখন নাকি বাইক পারাপার করতে একটু প্রবলেম হচ্ছে। তো 10 মাইল হয়ে, ঘাটটার নাম ঠিক মনে নেই, তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, ওই ঘাটটা হয়ে ভেসেলে করে আমরা বাইকটা পার করি। তো চলো। তো এই দাদার সঙ্গে দেখা হলো। তো নাম কি তোমার? বিশ্বনাথ পট্টনায়ক। বিশ্বনাথ। তো দাদা খুব বড় মানে বাইকে পছন্দ করে, বাইক জগতের ফ্যান। তো ওনারও ইচ্ছা আছে এইসব ব্লগিং করবে। তো বেস্ট অফ লাক। ধন্যবাদ বলার জন্য। আপনার সাথে দেখা হয়েছে, এটাই সব থেকে বড় আনন্দ। এর থেকে আর বড় কিছু বলার নেই। Thank you. আমিও বাইকের একজন প্রিয় শীত, কিন্তু আমরা মধ্যবিত্ত বলে একটু বাইকের প্রবলেম হয়। নাহলে ওপরওয়ালা দয়া থাকলে একদিন আপনার মতো ওইভাবে। বেস্ট অফ লাক, নিশ্চয়ই হবে। আপনাকে শুভেচ্ছা জানে, আপনি এত বড় জায়গায় পৌঁছে গেছেন। ঠিক আছে, Thank গেলাম, you. হ্যাঁ দাদা। একদম ওয়েলকাম। পাতিপুনিয়া ঘাট। এই সাইডে যেগুলো দেখছো পুরো ওই যে ছাড় দিচ্ছে, ওগুলো কিন্তু মাছ, চিংড়ি মাছ শুকাচ্ছে, শুকো মাছ। আর এত বাজে একটা স্মেল আসছে, কি বলবো। দোকানের সামনে ওই পারটাই করে দিই, দাঁড়ো। ঠিক এইভাবেই আমাদের গাড়িগুলো নামবে, উঠবে। এই পার থেকে আমরা ওই দিকে সামথিং ওই ঘাটটাই যাবো। টেকনিকটা দেখো। সবাই তোমাদের যেটা দেখাচ্ছিলাম, যেতে আমার প্রচণ্ড বাজে ধরনের গ্যাস, কি করে খাই জানি না। দেখো ঠিক এইভাবে শোকায় নোংরার মধ্যে, বুঝতে পারছো?
টেকনিকটা দেখা, এইভাবে শুকিয়ে মানুষ সেই জিনিসটাই খায়। জি তোকে এরম দিলে খাবি? তো বাইক নেমে গেছে, এবারে আমাদের কি নাম, অ্যাডভেঞ্চার বিচ ক্যাম্পে যাওয়ার পালা। কোথায় রাখবো? বাহ, চলে এসেছে থামস আপ। তো ডাবের আশা করেছিলাম, ডাব তো দেয়নি, তো ডাবের ক্রাইসিস আছে বললো। তো এটাই কি বলে, আরাম কেদার প্লাস্টিকের, তো বেশ আরাম আছে, সত্যিই আরাম আছে। তো চলো খেয়ে দিয়ে তোমাদের বিচ ক্যাম্পটা, এখন না, দুপুরে লাঞ্চ করার পর বিকালে আমি বিচ ক্যাম্পটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। তো চলো, টাটা। সো গাইস, খাওয়া আমাদের কমপ্লিট। তো সিনেম্যাটিক তো দেখে নিয়েছো, কিন্তু একটা কথা বলি, খাবার কোয়ালিটি সব ঠিক আছে, মাছটা একটু গন্ডগোল করে দিয়েছিল, মাছটা ঠিক ছিল না, বাকি সব কিছু বেস্ট, চলে যাবে। আর এবারে রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালে দেখি বিচের ধারে বাইক নিয়ে নামতে দেয় কিনা, আশা করি নামতে দেবে, নামবো। তো চলো, তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো গাইস, এই মুহূর্তে আমরা আছি সি বিচে। তো বাইক চালাতে এসেছি, অনেক কষ্টে নামিয়েছি সি বিচে। তো এই হচ্ছে, তোমাদের আলাপই করানো হয়নি কাদের সঙ্গে, এটা সৌমদা আমাদের বিবিআর মেম্বার, জিৎ ও বিবিআর মেম্বার। তো আমরা তিনজনে এসেছি, 3 সিঙ্গেল বান্দা, সরস্বতী পুজোর দিন মৌসুমী আইল্যান্ড চলে এসেছি। তো এবারে একটু ঘুরবো, ঘুরে আবার টেন্টের দিকে ফিরে যাব। তো দেখা যাক কিছু ভিডিও ক্লিপস নিতে পারি কিনা, নিলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো তাড়া।
যাবো বলে তো ঠিক করেছিলাম, চলে এসেছিলাম। বাইক রাখা আছে। সৌম্যদার দাঁত দেখতে জিৎ কুকুরগুলোকে বিস্কুট দিচ্ছে আর আমি বসে ডাব কাটা হবে, খাবো। বারবিকিউ এসে গেছে। তো এতক্ষণ ধরে জিনিসটা হচ্ছিল, তো দেখো রেডি, এবারে খাবো। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে সি বিচের ধারে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে খাবো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং টু মৌসুমী আইল্যান্ড। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর চাও চলে এসেছে। চাটা খেয়ে নিয়ে আমি তোমাদের পুরো যে রিসর্ট আছে যেখানে আমরা আছি, তো ওই রিসর্টটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর প্রত্যেকটা টেন্ট আমি দেখাবো কোনটার কেমন কি রেট। তো এখানে একটা দাদা আছে, সব বলে দেবে। তো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম সি বিচের ধারে। তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মানে যে টেন্টে ছিলাম, অ্যাডভেঞ্চার বিচ ক্যাম্প। তো দেখো ওপর থেকে তোমরা ভিউটা দেখো, একবার দেখে নাও ভিউটা ওপর থেকে, তারপরে আমি টেন্টগুলো দেখাচ্ছি। তো এই আমাদের ক্যাম্প, আর ওই পারে বাইক রাখা আছে, দাঁড়াও দেখায়, পার্কিংটা ভালো। তো এই বাইক পার্কিং। তো এইদিকে ছোট টেন্ট আছে, এই ছোট টেন্ট প্রচুর আছে, এই পারেও আছে, ওই সাইডেও আছে, দেখাচ্ছি। তো এই ছোট টেন্টগুলোর রেট হচ্ছে 1000। তো সিজন অনুযায়ী এটা আপ ডাউন করে। আর আমরা এই যে টেন্টে আছি এটাও 1000, এটা ফুড ইনক্লুডেড, সব কটাই ফুড ইনক্লুডেড। তো পার পারসন 1000, আমরা 3 জন ছিলাম এটাতে। এই হচ্ছে আমাদের টেন্ট। তো এটা 6 জনের জায়গা। তো এখানেও সেম, এইগুলো আর দেখাচ্ছি না। আর এইখানে হচ্ছে কাল রাতে আমরা বনফায়ার করেছিলাম, আর এইদিকে স্পিকার আছে চালিয়ে মজমস্তি করার জন্য। আর আরেকটা আমাদের খাওয়ার জায়গাটা, ডাইনিং এরিয়াটা তোমাদের দেখায়। এই হচ্ছে ডাইনিং এরিয়া। তো এখানেই আমরা এক্ষুনি দেখলে যে মানে এখানেই আমরা ব্রেকফাস্টটা করব। তো
তোমাদের এই একটা টেন্ট আছে বড়, এটাকে সুইচ টেন্ট বলে। তো সুইচ টেন্টটা আমি তোমাদের দেখাই। আর আমরা যে টেন্টে ছিলাম ওগুলো বাথরুম অ্যাটাচ ছিল না, তো ওর জন্য আলাদা এই বাথরুম রয়েছে, 4টে বাথরুম করা আছে সব টেন্টের জন্য। আর এইগুলো সুইচ টেন্টে অ্যাটাচ বাথরুম, তো তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে সুইচ টেন্ট। এখানে একটা চেয়ার আছে, এখানে একটা বসার জায়গা, আর ডবল বেড, সরি ডবল মানে দুজনের থাকার জায়গা এটা। তো ঠিক আছে, আর বাথরুমটা দেখাই তোমাদের। তো এই হচ্ছে বাথরুম, মোটামুটি চলে যাওয়ার মতো। এইটার দাম হচ্ছে 1300 টাকা। এই সুইচ টেন্টটার দাম 1300 টাকা। আর এইগুলো সেম ওখানে যে দেখালাম, এই টেন্ট প্রচুর আছে এইদিকে, ছোট টেন্টগুলো সিঙ্গেল, এগুলো সব এইগুলো সিঙ্গেল, সবই সিঙ্গেল টেন্ট। আর মাড হাউস আছে, এই হচ্ছে মাড হাউস। মাড হাউসটা দেখাচ্ছি আমি। এই হচ্ছে মাড হাউস, এখানে সেম বসার জায়গা, একটা টি টেবিল আছে, পাখা আছে, এই বেড, এটাও দুজনের জন্য, আর তার সাথে বাথরুম আছে। এই যে মাড হাউসটা, এর রেট হচ্ছে 1500 টাকা। তো এগুলো সবই সিজন ওয়াইজ আপ ডাউন করে। তো দেখিয়ে দিলাম, এই হচ্ছে পুরো ক্যাম্পটা এই সাইড থেকে। সো গাইস, তোমাদের আর একটা ইনফরমেশান দিই। তো এখানে বাসিন্দার থেকে জানতে পারলাম যে এই জায়গাটা মেনলি ইংরেজরা উদ্ধার করে, মানে এই যে আইল্যান্ডটা। তো ইংরেজরা এখানে প্রথমে নুন সংগ্রহ করতে আসতো, তো এসে দেখেছে জায়গাটায় কোনো জনবসতি নেই। তারপরে দেখলো যে দূর যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রাম থেকে মানুষজন মোষ চড়াতে আসতো। তো ওই মোষ আনি থেকেই নাম হয়েছে মৌসুনি। তো তারপর থেকেই এই দ্বীপটার নামকরণ হয় মৌসুনি দ্বীপ। তো এইখানেই ব্লগটা শেষ করছি। তো এবারে আমরা বেরিয়ে যাব, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ করে যাওয়ার কথা ছিল আমাদের। তো লাঞ্চ করে যাওয়া হচ্ছে না, একটু আর্জেন্ট আছে বলে বেরিয়ে যাচ্ছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুনভাবে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।